বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভুনা খিচুড়ি। বৃষ্টির দিন আসলেই খিচুড়ির কথা মনে পড়ে, সেটা যেভাবেই হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ডাল মিক্স করে চিকেন আচারি ভুনা খিচুড়ি। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন টু কুক। আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজির মতো। ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি, বারবার রেগুলার কাট করে কেটে নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। প্রথম পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া, লবণ নিয়েছি, এখানে গরম মশলা নিয়েছি, আর ধনিয়া জিরের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ। সব কিছু পরিমাণ করে নিয়েছি। এই মশলাতে আমি খিচুড়িটা রান্না শেষ করব। আর এই পর্যায়ে 2 টুকরো লেবু চিপিয়ে আমি রস নিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো পরের প্রসেসটা হওয়া পর্যন্ত। চাল ডাল প্রসেস করে নেব, এ পর্যন্ত আমার মাংসটা ম্যারিনেট হয়ে যাবে। আমি চাল ডালে যাচ্ছি। চাল ডালের একটা রেশিও আছে ভুনা খিচুড়ির ক্ষেত্রে। আপনি যে পরিমাণ চাল নেবেন তার 3 ভাগের 1 ভাগ ডাল নিতে হবে। তো আমি এই পটে 3 পট চাল নিলাম, আর 1 পট মেপে আমি ডাল নেব, মসুর ডাল আর মুগ ডাল। তো যে কয়েক রকমের ডালই নেবেন এভাবে 1 পট সমান করে মেপে নিতে হবে সব মিলিয়ে। তো এই পর্যায়ে আমি 1 পট ডাল আর মসুর ডাল আর মুগ ডাল নিচ্ছি। 3 পট চালের রেশিওতে আমি 1 পট ডাল নিচ্ছি। তো 2 ডাল মিলে আমার 1 পট হয়েছে। ডালগুলো আমি ভেজে নেব। চুলায় একটা প্যান আমি দিয়ে দিছি গরম হতে। মিডিয়াম হিটে কিংবা হাই হিটেও ভাজা যাবে, কিন্তু অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে আনটিল ডালের একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। ডাল কিন্তু সহজে নিচ থেকে লেগে যায়, পুড়ে কালো হয়ে যায়। তো কাছে থেকে অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে খিচুড়ির মধ্যে ডালটা সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। আমার ডাল ভাজাটা পারফেক্ট হয়ে এসছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই পাত্রের মধ্যেই। এর সাথে আমি চালটাও ভিজিয়ে রাখছি। আর চাল ডাল আমি ভালো করে ওয়াশ করে পানি ঝরতে দেব পরের প্রসেসটা কমপ্লিট করা পর্যন্ত। আমি মাংস রান্নায় চলে যাচ্ছি। এ পর্যন্ত আমার চালগুলো ঝরঝর হবে। আমি পর্যাপ্ত সরিষার তেল নিলাম, জয়ত্রী নিয়েছি 2 টুকরো, সাদা মশলা, কালো মশলা, লং, সাদা কালো গোলমরিচ, তেজপাতা আর 2টা দারচিনি। তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এই তেলেতে আমি রান্না শেষ করব। মশলাটা একটু ফুটে আসলে আমি পেঁয়াজ আর 1 মুঠো রসুন কুচি দিচ্ছি, আর স্বাদ মতো কাঁচামরিচ দিচ্ছি। আমি কিন্তু মাংসে শুকনো মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব। পেঁয়াজে একটু রং ধরে আসলেই আমি এই পর্যায়ে মাংস অ্যাড করে দেব। বেশি ব্রাউন কালার করার দরকার নাই। এ পর্যায়ে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেটের সময় আমি কিছু সরিষার তেলও দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। যাই হোক, মশলার সাথে পেঁয়াজের সাথে মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটা ভাজতে ভাজতে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিলে। তো মাংস থেকে বের হওয়া পানি আমি শুকিয়ে নেব প্রথম পর্যায়ে। এতে করে মাংসটা অনেকটা সেদ্ধ হবে আর ভাজা ভাজা হবে। আর এ পর্যায়ে মাংসটা সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কুক করে নেব, একেবারে রান্না করে খাওয়ার মতো যেরকম আমরা কুক করি। আর এ পর্যায়ে দিচ্ছি জলপাইয়ের আচার। তো আচারটা দিলে একেবারে স্বাদটা ডিফারেন্ট লেভেলের হয়। হাতের কাছে যে আচার থাকবে সেটাই আমরা রান্না দিতে পারেন, একবার এভাবে রান্না করে দেখতে পারেন, ভীষণ মজার হয় খেতে। তো আচারটা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিলাম, মাংস সিদ্ধ করার পানিটা। এ পর্যায়ে আমি চাল ডালগুলো অ্যাড করে দেব। আমার চাল ডালগুলো ঝরঝরে হয়ে গেছে মাংসটা রান্না করতে করতে। আমি কিছুক্ষণ ভেজে নেব 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে গরম পানি অ্যাড করছি। আমার চাল আর ডাল মিলে 4 পট হয়েছিল। আমি সেই অনুযায়ী পানি হয় 8 পট, আমি 7 পট পানি ইউজ করেছি। আর যদি লাগে পরে দেব, আমার মনে হয় লাগবে না, এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হবে। তো আমি 7 পট পানি দিয়ে নেড়েচেড়ে চাল ডাল আর মাংসগুলো নেড়েচেড়ে একটু রান্না করে নেব। কাছে থেকে একটু ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে প্রথম পর্যায়ের দিকে, কারণ ডাল ইউজ করা হয়েছে।
তলানিতে লেগে যেতে পারে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এ পর্যায়ে চুলার হিটটা হাই রাখা যায়, অসুবিধা নাই, কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন চাল আর ডালের পানিটা সমান সমান হয়ে আসবে, সে পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে আমি ভালো একটা ফ্লেভারের জন্য গোলাপ জল অ্যাড করছি 2 কাপ। যারা গোলাপ জল কেওড়া জলের স্মেল নিতে পারেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু গোলাপ জল দিলে ফ্লেভারটা আলাদা হয়ে যায় আর কি। আমি লবণটা চেক করে নিচ্ছি, আমার লবণটা কম হয়েছে। আমি আবারও 1.5 চামচ লবণ অ্যাড করে দিলাম এবং পোলাওয়ের সাথে মিশিয়ে নেব লবণগুলো। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব কাছে থেকেই। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এভাবে ঘন ঘন নাড়তে নাড়তে দেখা যাবে নিচে কিন্তু পানি নাই, উপরে সব পানি উঠে এসেছে, তাই ঘন ঘন নেড়ে চেলে দিতে হবে। আর এই পর্যায়ে আমি পাত্রের নিচে একটা তাওয়া ইউজ করব। যেহেতু এটা সিলভারের পাত্র ইউজ করছি আমি, তলানিতে একটা তাওয়া ইউজ করলে পোড়া লাগার সম্ভাবনা কম থাকে, কিংবা একেবারে পোড়া লাগবে না, এরকম পরিস্থিতি আর কি। তো তলানি দিয়ে আমি প্রথমে হাই হিটে তলানিটা তাওয়াটা গরম করে নিয়েছিলাম, আর পোলাওটা একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, উপরটা নিচে, নিচেরটা উপরে। আর এভাবে করে ঢাকনা দিয়ে আমি দমে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরছি আমি। পোলাওগুলো দেখতে মাশাআল্লাহ যেমন হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। সবগুলো পোলাও আমার একভাবে ফুটে গেছে। সরি, পোলাও নাও, খিচুড়ি, পোলাও বলে ফেলেছি। যাই হোক, খিচুড়িগুলো আমার সবগুলো একভাবে ফুটে এসেছে। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। তো একবার এভাবে আচারে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করে দেখতে পারেন, স্বাদটা কিন্তু সেই লেভেলের হয়। একদম ভিন্ন এবং ডিফারেন্ট লেভেলের একটা খিচুড়ি রেসিপি এটা। তো আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর